নিজে দিচ্ছি নিজে দিয়ে নিজে দিয়ে বলো গাড়ি মাটির ওপর বাঁধে লেখো লেক পিছনে নয় একদম কথা নয় বৃষ্টি কে করে দিকে দেখো চাপের নিচে দাঁড়িয়ে পদের দ্বারা বিশেষ পদ শস্য রাখা যে বিশেষ পদের দ্বারা বড় ঝুড়ি বড় ঝুড়ি শস্যে রাখা বেতে ঘর চুরি যে খানা বড় যে যে পারে তৈরি করে খাবো তাতে খানা চুরি যে দিলে বড় চুরি যে খানা বড় চুরি করে থাকে চট চটি বসে যায় সকালের নাস্তা করে উপস্থিত ঝিঝিরে ছোট ছোট উপস্থিত ছোট ছোট একটা মৌমাছি এটা চেষ্টা হচ্ছে তো ফোনে খামাটা বড় ঝুড়ি
সরষে দেখা ছিল ধামা বড় আছে তুমি যে চট কাঠের তৈরি ছিলেন কাঠের তৈরি কোনা কাপড় কাঠি ধামা বড় ছুরি বড় ছুরি দেখ বড় ছুরি হ্যাঁ আমার অনেক ছিল বা প্রশ্ন পারব এগুলো সব এই সব আমরা একটু ভাব করে দে তোর বলে যে অংশ পশ্চিমবঙ্গে রয়েছে আমি না আগে দেখো ওই কত বলে দেন এক পায়ের গধাই একটা সবসময় তৈরি নাস্তা জল খাবার কাঠের তৈরি মোটা কাপড় ধামা হচ্ছে বড় ঝুড়ি হ্যাঁ গড় জেগে উত্তরটা যে হিরাক তারপর না আনন্দ হ্যাঁ শহীদ হয়ে তৈরি হচ্ছে এটা বাচ্চি 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 ছোট বাচ্চি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয় সাতটা দিয়ে সাতটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা দশটা এগারোটা সাতটা ডবল পাচ্ছি আধেক হচ্ছে রাতে করছি এক মাস সবসময় নাস্তা জল খাবার চট এক পাত্রে তৈরি সব পদ বলে শস্য রাখার জায়গা বড় শস্য রাখার চেষ্টা আবহাওয়ার যে আমার স্ফূর্তি আনন্দ দিনে মাছ আমাদের কলাবাকে ছোয়া চেতে বসে বেড়ে গেছি 2 আর 3 একটা দেখছি
আমি কি বলবো ছেড়ে দাও শব্দগুলো দেখে দেখে ওখানে সুমি বল, সুন্দরবনের যে অংশ পশ্চিমবঙ্গে রয়েছে তা কোন দুটি জেলার মানচিত্র থেকে খুঁজে বের করো? উত্তর 24 পরগনা, হ্যাঁ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। অদিতি বল, সুন্দরবন অভয়ারণ্যের মধ্য দিয়ে যে যে নদী বয়ে গেছে তাদের নামগুলি বলো। তারপর মাথা ভাঙা আর কি? বৃষ্টি বল। মাথা ভাঙা, মাতল আর হচ্ছে বিদ্যাধরী। এই দেবদাস বল। ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য কি? ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য কি? কেপাল পেপার বিহাতল। ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য। ড্যাশ মধু কাটতে গিয়েছিল বল।
মধু তিনজন মধু কাটতে গিয়ে সুন্দরবনে মধু কাটতে গিয়েছিল তিনজন আজান কবি আর ধনাই। মধু কাটতে তিনজন লোক চাই। তিনজনের কাজ হলো চট মুড়ি নিয়ে নিচে থাকবে, একজন কাস্তে নিয়ে গাছে চট মুড়ি দিয়ে গাছের উপর আরজানকে আক্রমণ করেছে, কিন্তু সে নিজেই গিয়ে ছিটকে পড়লো শিশির ভিতর। মধুর কলস তার মাথার উপর মাথার উপর সারা মুখে ছিটকে পড়লো। এই দে তুই বল। সুন্দরবনে মধু কাটতে গিয়েছিল। আজান কবিরা তিনজন লোক চায়। মশলা জ্বালিয়ে মশলা না রে মশা। ঠিক করে উচ্চারণ কর। একদম আছে মশলা, একদম দাগ নাম্বারগুলো ঠিক করে দিবি। দাগ নাম্বার এরকম করে দিলে সব কাটা হয়ে যাবে কিন্তু। মশলা আর আছে মশলা। মৌমাছি স্যার আর ওইরকম আমাদের চাপের নিচে ধামা ধরি নাই। আমাদের ধরি থাকতে যে সে কে লাবণী দেখে কি ঝাড়ছিস আবার? তুই লিখিস নি? বিশেষ্য পদ কাকে বলে? যে পদ দ্বারা বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, পরিমাণ, সংখ্যা, অবস্থান প্রভৃতি বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। গুড। নিচ থেকে পায়, মাটির নিচ থেকে পায়, মাটির উপর থেকে পায়, মাটির নিচ থেকে এইটুকু লিখেছি কেন রে? আর কই ওই পিঠে আছে কই? বেশি তারপরে দাগ নাম্বার কি আছে দেখি? ওই সুমিকে দে। 6 দাগ থেকে 8 দাগ পর্যন্ত। কি বলছিস? হ্যাঁ এই বলে বৃষ্টি। এবার শব্দ অর্থ বল। এক পা কি হবে? এই তুই বল। নাস্তা কি হবে? চট কি হবে? ধামা কি হবে? দেবরাজ বল বল। শস্য রাখা বা মাপার জন্য তৈরি বেতে ঝুড়ি। এই মেঘনা বল। গোয়াড় গোয়াড় গোয়াড়। তুই বল তুই বল। জেদি। স্ফূর্তি। ডিঙি। পন্থা উপায়। একত্রে।
একত্রে একসঙ্গে, সুলভ, ভয়ঙ্কর, তীক্ষ্ণ, খুব ধারালো, সাঁকো, নদী, সেতু, অর্থ বলো, ধামা, ধামা, বড় ধামা, বাক্য রচনা করো, নাস্তা, বাক্য রচনা করতে বলেছি। প্রত্যহ সকালে নাস্তা করে বেরোই। মৌচাক, বাঁশের মশাল জ্বালিয়ে মৌমাছিকে তাড়িয়ে মধু সংগ্রহ করে। মৌচাক থেকে মধু সংগ্রহ করা হয়, অত বলার কিছু নেই। রং, হ্যাঁ, রং, রং, তারপরে কি? বল। কলস, বল। বল, আমি যখন শ্বশুর বাড়ি যাব কলস নিয়ে জল আনতে যাব। তাই না? না জামাই বাড়ি গিয়ে জল আনবি কলসে করে? খুব হাসি পাচ্ছে না? এবার এই পেজটা আর এই পেজটা সেটা কি আছে তোর, কি আছে? আর লিখিস নি কেন? কি করছিলি বাড়িতে? ছিঁড়ে গিয়েছে? কি করে ছিঁড়লো? ছিঁড়লে কি করে তাই বল আগে। কি করছিস? মার তাড়াতাড়ি যাচ্ছে লোক। আসমান আলীকে সেই ছেলে এখানে দেখাচ্ছে। যাওয়ার পথে সামনে দেখা কাল বাচ্চার কাছে পৌঁছে যাবে। কাল বাচ্চার উপর বসে আছে, গলার পাইপ দিয়ে জল যাচ্ছে একটু দক্ষিণের মাঠে। সেটা দেখিয়ে অনেকটা বলল, দেখ দক্ষিণের মাথা উপরে মাথা উপরে সব জল যাচ্ছে, তার মানে জমি ধান আমরা বেশ মজা লাগলো। স্কুলে গিয়ে সে এসব বলল। স্যার বললেন, সবাই নিজেরা দেখবে এখানকার জমি ধান বা ধান বুঝতে পারবে। পশ্চিমবঙ্গের মধ্যে মানচিত্রটা দেখছিলেন আকাশে নদীগুলো উত্তর থেকে দক্ষিণে আসছে। তাহলে উত্তর থেকে দক্ষিণে
ঢাল এ তো বোঝাই যাচ্ছে। অশেষ বলল, দামোদর পশ্চিম থেকে পূর্বে এসেছে, তারপর দক্ষিণে গিয়ে গঙ্গায় মিশেছে। না স্যার, তবে যেখানে দামোদর মিশেছে সেইখানে ওই নদীর নামটা তুমি এর আরেক নাম ভাগীরথী। তুমি অনেকেই আমরা নদীর মানচিত্রটা দেখছি, সে বলল নদীগুলো তো থেকে দক্ষিণে বা পশ্চিম থেকে পূর্বে যাচ্ছে। তাহলে তুমি ঢাল উত্তর থেকে দক্ষিণে আর পশ্চিম থেকে পূর্বে। রফিকুল বলল, স্যার মানচিত্রে চিহ্ন দিয়ে ভূমির ঢাল বোঝানো যায়। ভেবে দেখো, একটা উঁচু আর এক জমির ঢাল কিভাবে বোঝা যায় বৃষ্টি? মানচিত্র দেখে। কোনটি পাহাড় বা উঁচু জায়গা বা নিচু জায়গা, এটি মানচিত্রের কি দেখে বোঝা যায়? রং দেখে। রং দেখে। বৃষ্টি বল দেখি, তুই বৃষ্টি, উঁচু জায়গাটা কি রঙের হয় আর নিচু জায়গাটা কি রঙের হয়? আমি বলবো উঁচু জায়গায় নিচু জায়গায় সবুজ। রাস্তার কেমন চিহ্ন হয় মানচিত্রে? কি বললি? উঁচু জায়গায় সবুজ বললি, উঁচু জায়গায় লাল বললি। সুমি বল, রাস্তার চিহ্ন কেমন হয় বৃষ্টি বল? সোজা। সোজা দাগ, সোজা বা বেঁকা দাগ। আর কালভেটের চিহ্ন কেমন হয়? উঁচু নিচু। চ্যাপ্টা গোলাকৃতি। আচ্ছা দিদি, খানিক পরে আসলে ছোট ছোট দলের ফোটার জন্য তৈরি হয় আমাদের ফোটাগুলো। বৃষ্টি থামার পরে রাস্তায় বেরোলে কি দেখতে পাবে? কালভার্টে জল গড়িয়ে যাচ্ছে। কালভেটের মধ্য দিয়ে উঁচু দিক থেকে নিচু দিকে জল গড়িয়ে চলেছে। পশ্চিমবঙ্গের মানচিত্রে নদীর স্রোত কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? উত্তর থেকে দক্ষিণে। এইটা এই পর্যন্ত, এই পর্যন্ত। ठीक है, sit down. क्या है? पढ़ो। ওগুলো উঁচু গাছ, ওদের মাথাগুলো মাটি থেকে অনেকটা উঁচুতে। তার মনে অন্যান্য গাছের তুলনায় মেঘের একটু কাছে থাকে। সুজন বলল, মেঘের কাছে বলে উঁচু গাছের ওদের তিনি বলল, একবার বাস করে আমাদের একবার ডাকের গাছে ওরে গেছিল, তার মুড়ি দিয়ে আমাদের কুকুরের পাঠানো হয়েছে। অনেকের তাই করেন এমনিতে, এসব গাছ কেউ কাটে না, গাছ পড়ে গাছ গেলে কিছু করার থাকে না, তখন গাছটা ফেলে না দিকে নানাভাবে আকাশে বৃষ্টি থামার পর ছুটি হলো, গাড়ি পথে চললো সবাই, আবার একটু রোদ উঠলো। হঠাৎ করে